আজকে যে ম্যাচের কথা বলবো ভাই, অনেক দিন ধরে অনেকেই এই অপেক্ষায় ছিলে যে ভারত এবং কবে বাংলাদেশ সামনাসামনি হবে, তাই না? এবং এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে 24 তারিখে। হ্যাঁ, ভারত এবং বাংলাদেশ ভাই আমনে সামনে হবে সুপার ফোরের সেকেন্ড মোকাবলা, অর্থাৎ বাংলাদেশেরও সেকেন্ড ম্যাচ এবং ভারতেরও সেকেন্ড ম্যাচ। কিভাবে হতে পারে সেটা আমরা দেখব, এবং কার স্ট্রেংথ কোন জায়গা এবং কে জেতার সম্ভাবনা প্রবল সেটা নিয়েও কথা বলবো। যদিও আইডিয়া সবের রয়েছে, তারপরও সেটা নিয়ে একটা কথা বলতে চলেছি, ঠিক আছে? এই ভিডিওটা হবে টোটালি ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে বলে নেই, বাংলাদেশ আমরা দেখি সুপার ফোরে যে ম্যাচটা খেললো সেটা কিন্তু এক্সপেকটেশন থেকে বাইরে এসে খেললো। অর্থাৎ বাংলাদেশ যে চেষ্টা করলো আমরা দেখতে পাই শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেটা কিন্তু কেউ আশা করেনি। কারণ যখন আমরা দেখি শ্রীলঙ্কা ভাই 170-র আশেপাশে টার্গেট দিয়ে দিয়েছে, বাংলাদেশ তো ভাই 30 বা 140 করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ বললো যে না, বাংলাদেশ 2.0 ভার্সন এসেছে। এটা আমরা তো গ্রুপ পর্বে সেই রকম খেলিনি, সুপার ফোরে তোমাদের কান্দে করে বসে এসেছি, ঠিক আছে, কিন্তু তোমাদেরকেই বিদায় করে আমরা ফাইনাল খেলবো। অর্থাৎ এই বিষয়ে নিয়েও আমরা কথা বলবো যে বাংলাদেশ এবং ভারতের কি ফাইনাল হতে পারে, অর্থাৎ 24 তারিখের এই ম্যাচটা কি আবারও 28 তারিখ হতে পারে, ঠিক আছে, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, সিম্পল হিসাব, বাংলাদেশের যে টিমটা রয়েছে তাদের কাছে এখন রয়েছে কনফিডেন্স। এবং সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের যে বোলিং লাইন আপ, অর্থাৎ যদি আমরা মেহেদী হাসান বলি, তারপর আমরা যদি ভাই তাসকিনকে নিয়ে কথা বলি, আমরা যদি মুস্তাফিজুর অনেকটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, খুব ভালো বোলিং করছে, গত ম্যাচও দেখেছি একটা মানে এফেক্টিভ বোলিং করেছে, 4 ওভারে 20 রান দিয়ে 3টা মূল্যবান উইকেট তুলে নিয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বোলিং লাইন আপটা কিন্তু যথেষ্ট ভাই ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন ছিল বাংলাদেশের ব্যাটিং নিয়ে, যে বাংলাদেশের ব্যাটিংয়ে কী করবে, কী করতে পারে। তো সেই জায়গায় তহিদ হৃদয়কে নিয়ে অনেকটা প্রশ্ন ছিল। সাইফ হোসেন আমরা দেখতে পাই যে ভাই সাইফ হোসেন কখনো ব্যাটিংই করেনি ওপেনিংয়ে, তো সেটা নিয়ে প্রশ্ন ছিল, ঠিক আছে। তানজিদ তামিমকে নিয়ে প্রশ্ন ছিল। তো তানজিদ তামিম আমরা দেখি ভাই আফগানিস্তানের বিপক্ষে একটা দারুণ ম্যাচ খেলে, ঠিক আছে, সেখানে ভাই একদম রকেট বরাবর শুরু দিয়েছিল। এবং তারপর আমরা দেখি যে সাইফ হোসেন ভাই, এটা তো মানে কি বলবো, শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরোপুরি আনএক্সপেক্টেড হয়ে গেল। মানে কেউ বিশ্বাসই করতে পারে না সাইফ হোসেন এইভাবে খেলতে পারে, ঠিক আছে। এবং লিটন কুমার দাস তো আমরা সবাই জানি যে লিটন দাস একটা ভালো প্লেয়ার, ও তো ভালো খেলেই সবসময়, ঠিক আছে। তো ওকে নিয়ে আর কী বলবো, ও তো ভাই ভালো প্লেয়ার। তারপর যদি আমরা একটু এগিয়ে যাই, সেটা হচ্ছে কি ভাই তহিদ হৃদয়। হ্যাঁ, তহিদ হৃদয়ের নাম অনেকে বলছিল যে খুব ভালো প্লেয়ার, অনেক প্রতিভা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু সে ঠিকমতো ভাই প্রদর্শন করতে পারছিল না। এবং ঠিক জ্বলে ওঠার সঠিক ম্যাচ ধরলো সেটা হচ্ছে শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি বাংলাদেশ হেরে যেত, তাহলে ভাই 99.9% চান্স ছিল যে বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে যাবে। তো বাংলাদেশের জন্য এটা মাস্ট উইন ম্যাচ ছিল, এবং বাংলাদেশ এটাকে মাস্ট উইন ম্যাচ হিসাবে নিয়েছে যে ডু অর ডাই, এটা জিতলেই আমরা থাকবো, না হলে থাকবো না। তো এবং শ্রীলঙ্কা হয়তো ভাবতেই পারেনি যে বাংলাদেশ এত ভালো ফাইট করবে। নুয়ান তিরসার বিরুদ্ধে যেভাবে সাইফ হোসেন খেললো, ইভেন আমরা দেখতে পাই স্পিনের বিরুদ্ধে হাসরাঙ্গার বিরুদ্ধে যেভাবে তারা অ্যাটাক করলো, তো ওরা একটা প্রি প্ল্যান করে এসেছে, পুরোপুরি স্ট্র্যাটেজি নিয়ে এসেছিলো, এবং ওইটাকে তারা মাঠের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছে, যার কারণে শ্রীলঙ্কাকে প্রায় একতরফা হারিয়ে দিয়েছিল বাংলাদেশ ওই ম্যাচটা। এবং যার কারণে মনে হচ্ছে ভারতের সাথে ভাই ম্যাচটা হবে দারুণ। কারণ আমরাও দেখেছি পাকিস্তানকে আমরা যেভাবে হারিয়েছি ভাই, এটা তো জানা কথাই ছিল যে পাকিস্তান হারবে আমাদের সামনে। এবার প্রশ্ন ছিল কীভাবে হারবে। ভাই আমাদের যে দুইটা ওপেনার, বোলার দেখে না ভাই, কী কোয়ালিটির বোলার সেটা দেখে না। তো এখানে চ্যালেঞ্জ কী হতে পারে ভাই ভারতের, আমার মনে হচ্ছে অভিষেক শর্মার সামনে মুস্তাফিজুর রহমান দেখতে চাইবো আমি। ওই যে ব্যাপারটা, ওই ভাই থ্রোটা কিন্তু মারাত্মক হবে। অর্থাৎ অভিষেক শর্মা ভার্সেস মুস্তাফিজুর, ওকে কীভাবে ট্যাকেল করে ভাই অভিষেক শর্মা, সেটা আমার দেখার জন্য আমি আগ্রহী রয়েছে। তারপর আমাদের দিক থেকে যেটা ব্যাটেল দেখি, জসপ্রীত বুমরা ভার্সেস ভাই তাদের ওপেনার, ওইটা কেমন হয়। যদিও বুমরা পাকিস্তানের ম্যাচে এত ভালো করতে পারেনি, তারপরও ভাই বুমরা তো বুমরাই, এক ম্যাচ খারাপ গেলে বুমরা দারুণ কামব্যাক করে সেকেন্ড ম্যাচে, ঠিক আছে। তো সেটার জন্য আমি বলছি যে ভাই বুমরার তো কামব্যাকটা আসতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। কারণ বুমরা যে রাগ হয়েছে ভাই, 4 ওভারে 45 রান খেয়েছে, ওইটা তো পুরোপুরি ভাই বুমরা চলে আসবে বাংলাদেশের উপর নিতে, ঠিক আছে। তো সেখান থেকে বাংলাদেশকে বাঁচতে হবে ভাই, বহুত কষ্ট করে, ঠিক আছে। তারপর দুই দানব অভিষেক শর্মা এবং সাথে ভাই শুভমন গিল, তাদেরকে কিভাবে আটকাবে, কিভাবে বন্ধ করবে। তাদের যদি ভাই আটকাতে না পারো, তাহলে পাওয়ার প্লেতেই ভাই 80 রান ঠুকবে এবং ভাই 250 বোর্ডে লাগিয়ে দেবে, ঠিক আছে। এই ধরনের ব্যাটিং লাইনআপ ভাই ভারতের কাছে রয়েছে। তো সেই জন্য ওইটাও চিন্তা করতে হবে। এবং আমি আরেকটা ভাই যেটা দেখতে চাইবো, যে আমাদের কুলদীপ এবং বরুণকে
কীভাবে বাংলাদেশের ভাই ব্যাটসম্যানরা খেলে, ঠিক আছে, ওইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ভাই মানে ফ্যাক্ট হবে, ওইটা একটা ইন্টারেস্টিং ভাই ব্যাটেল হবে, তাই না? এবং সাথে আমি দেখতে চাইবো যে তাদের যে ফাস্ট বোলার রয়েছে তাদেরকে ভারতীয় ব্যাটাররা কেমন খেলে এবং তাদের স্পিনারকে ভারতীয় ব্যাটাররা কীভাবে ট্যাকেল করে বা হ্যান্ডেল করে, তাই না? এটা একটা কিন্তু মজাদার ব্যাপার থাকবে। তো অবশেষে সব কিছু মিলিয়ে তো দেখলে ভাই দেখো বাংলাদেশের হ্যাঁ টিম ভালো করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি আমনে সামনে রাখো বাংলাদেশ থেকে কিন্তু অনেক উপরে ভারত। তো ফেভারিট তো থাকছে অবশ্যই ভারত, ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই এবং ওইখানে বাংলাদেশের ফ্যান্সরাও মনে হয় না কোনো ডাউট থাকবে বলে। এবার প্রশ্ন হচ্ছে কি বাংলাদেশ কীভাবে মুখোমুখি হবে ফাইনাল ভারতের। দেখো ভারত তো ভাই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, বাংলাদেশকেও হারিয়ে দেবে এবং সাথে আমার মনে হচ্ছে শ্রীলঙ্কাকেও হারিয়ে দেবে। ভারত তো ফাইনাল খেলছে, এবার প্রশ্ন হচ্ছে ওরা কি ফাইনাল খেলতে পারবে, বাংলাদেশ কি ফাইনাল খেলতে পারবে? বাংলাদেশকে ফাইনাল খেলতে হবে, তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা টিমকে হারাতেই হবে। এবং যদি ওরা ভারতকে হারাতে না পারে তাহলে পাকিস্তানকে তো 100% হারাতে হবে। এবং পাকিস্তান কিন্তু রেগুলার ভালো খেলে না, একটা ম্যাচ ভালো খেলে 2টা ম্যাচ খারাপ খেলে। তো আমার মনে হচ্ছে ভারতের বিপক্ষে ভারতের টেস্ট ছাড়ার পরেও তাদের গেম চলে গেছে, নেক্সট গেমে ওরা আবার লেট ডাউন করবে। তো সেই জায়গায় যদি টেস্ট না ছেড়ে ভালো ব্যাটিং বোলিং করতে পারে তাহলে ভাই পাকিস্তানকে ইজিলি হারাতে পারে কিন্তু বাংলাদেশের এই টিম। আমার মনে হয় পাকিস্তানের এই টিম থেকে বাংলাদেশের এই টিম অনেক ভালো। সো দ্যাটস ওয়াই মনে হচ্ছে ভাই বাংলাদেশ পাকিস্তানকে হারালে এদের 2টা জয় হয়ে যাবে এবং যদি পাকিস্তান বাংলাদেশের কাছে হারে তাহলে তারা টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। এবং অন্যদিকে শ্রীলঙ্কাকে যদি ভারত হারিয়ে দেয় তাহলে তাদেরও ভাই টুর্নামেন্ট প্রায় শেষ হয়ে যাবে। তো সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু ভারত এবং বাংলাদেশের ফাইনালটার কিন্তু খুব বেশি সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কি মতামত বলো, ভারত এবং বাংলাদেশ ফাইনাল খেলবে নাকি ভারত এবং শ্রীলঙ্কা ফাইনাল খেলবে? ভারত শ্রীলঙ্কা ফাইনাল খেলতে হবে, শ্রীলঙ্কাকে ভারতকে হারাতেই হবে এনিহাও, যেটা ভাই এত সম্ভব নয়, ঠিক আছে? তো সেই জন্য মনে হচ্ছে হ্যাঁ ভাই পাকিস্তান খেলতে পারে, পাকিস্তান খেলতে গেলে কী করতে হবে, শ্রীলঙ্কাকেও হারাতে হবে, বাংলাদেশকেও হারাতে হবে, ঠিক আছে? তো অনেকগুলা ভাই ইকুয়েশন রয়েছে। তো সব কিছু ইকুয়েশনের শেষে আমার মনে হচ্ছে বাংলাদেশের যে চান্সটা বেশি, কারণ বাংলাদেশ শুধু পাকিস্তানকে হারালেই আমার মনে হচ্ছে ওদের কাজটা হয়ে যাবে, বাকি টিমগুলো তাদের কাজ করে নেবে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।